কম্পিউটার শেখার জন্য লার্ন কম্পিউটার চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে ট্যালি। কিভাবে ট্যালিতে অ্যাকাউন্টস মেনটেন করতে হয় আজকে আমরা প্রথম পার্টে কিছুটা দেখে নেব। তো প্রথমে আমরা ট্যালিটা আরম্ভ করব। ক্লিক অন স্টার্ট, তারপরে আমরা আসবো ট্যালি, সার্চ করবো আমরা ট্যালি, জাস্ট টিপিএস করলে ট্যালি চলে আসবে। আমরা যে ভার্সনটা করছি সেটা হচ্ছে ট্যালি ERP9। তো ট্যালি ERP9 এর দুটো ভার্সন আছে, একটা অ্যাক্টিভ ভার্সন বা লাইসেন্স কি রিলেটেড ভার্সন, আর একটা হচ্ছে এডুকেশনাল ভার্সন। তো লাইসেন্স ভার্সন আমরা এখানে ইউজ করছি না, এডুকেশনাল ভার্সন আমরা ইউজ করব, কারণ লাইসেন্স ভার্সনে আমাদের লাইসেন্স কি পারচেস করতে হয়। তো আমরা এডুকেশনাল ভার্সন আমরা ব্যবহার করব ওয়ার্ক ইন এডুকেশনাল মোড, এটা ব্যবহার করে আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ট্যালি ওপেন হয়ে আছে এবং এখানে যে কোম্পানিটা আমাদের তৈরি করা ওপেন আছে সেটা হচ্ছে আলম ভ্যারাইটি। কিন্তু আমরা এর আগে যে কোম্পানিতে কাজ করেছি সেটা হচ্ছে বা আমরা একটা নতুন এখানে কোম্পানি কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটা আজকে দেখে নেব। প্রথমে আমরা শার্ট কোম্পানি এই কোম্পানিটাকে বন্ধ করে দেবো। বন্ধ করার জন্য আমরা এখানে শার্ট কোম্পানিতে ক্লিক করব, জাস্ট ক্লিক করে দিলাম। শার্ট কোম্পানিতে ক্লিক করলেই অটোমেটিক এই কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। তারপরে এখানে আমরা কোম্পানি ইনফরমেশনে চলে আসব, নিয়ে ক্রিয়েট কোম্পানি অপশনে গিয়ে আমরা অ্যাকাউন্টস তৈরি করে নেব। তো প্রথমে অ্যাকাউন্টস কোম্পানির নাম দিতে হবে। এখানে আমি এসে দিলাম স্টার কম্পিউটার। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজটা করে নেব। এখানে আমরা প্রথমে দেখে নিই, প্রথমে যেটা বলা হয়েছে আমাদের প্রজেক্টে, যে প্রথমে একটা কোম্পানি তৈরি করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লেজার তৈরি করা এবং ইউনিটস তৈরি করা। তো প্রথমে যে কোম্পানিটা তৈরি করে নেবো আমরা। তো প্রথমে আমরা নাম দিলাম কি স্টার কম্পিউটার কোম্পানি নেম, এবং এখানে আমরা মেলিং নেমে স্টার কম্পিউটার রাখলাম। এখানে প্রপার্টিটার নামও দেওয়া চলবে। তো অ্যাড্রেসে আমরা কোম্পানির যে রেসিডেন্স লোকাল যে অ্যাড্রেস সেটা আমরা দেবো। তারপরে এখানে কান্ট্রি, ট্যালি সফটওয়্যারটা আমাদের বিভিন্ন কান্ট্রি ব্যবহার করে থাকে, তো ডিফল্ট ইন্ডিয়া কান্ট্রি এখানে সিলেক্ট হয়ে আছে। তারপরে এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবো, আমাদের ডিস্ট্রিক্ট স্টেট সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে আমরা পিনকোড বা পোস্টাল কোডটা দিয়ে দেবো। এখানে কোম্পানির যে কন্ট্যাক্ট নাম্বার এগুলো আমরা দিতে পারি, এগুলো আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য এটাকে ইগনোর করছি। এখন ফিনান্সিয়াল ইয়ার আমাদেরকে দেখে নিতে হবে যেটা 2000 কারেন্ট ইয়ার দেখাচ্ছে কিনা, 1 এপ্রিল 2024 দেখাচ্ছে কিনা। এখন কারেন্ট ইয়ার হচ্ছে আমাদের 1 এপ্রিল 2024। তো এটা আমরা কারেন্ট ইয়ার ডেট সেট করে নিতে পারি। তো ডিফল্ট এটা সেট হয়ে আছে, এটাকে জাস্ট আমরা এন্টার দিয়ে এটাকে পরের স্টেপে চলে গেলে এখানে পাসওয়ার্ড বলেছে, পাসওয়ার্ড আমরা দেবো না এখন ফার্স্ট কোম্পানি ক্রিয়েশনে। তো পরে আমরা পাসওয়ার্ড দেওয়া শিখে নেব। তো এখানে যেটা বলা হয়েছে অটোমেটিক এখানে সেট হয়ে গেছে ইন্ডিয়ান কারেন্সি সিম্বল এবং ফর্মাল নেম। তো এগুলো আমাদের কিছু করার নেই, এগুলো জাস্ট এন্টার দিয়ে আমরা এগুলো পাস করে দেবো। এন্টার দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করে দেবো। তো আমাদের কোম্পানি তৈরি হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে স্টার কম্পিউটার চলে এসেছে। এবার এখানে প্রথম যে কাজটা করবো আমরা ক্রিয়েট লেজার। লেজার বলতে খাতা। আমরা কম্পিউটারে যে কোনো কাজ অ্যাকাউন্টসের যে কোনো এন্ট্রি আমাদের খাতার মধ্যে থাকে। যখন আমরা কোনো ব্যবসা স্টার্ট করি তখন খাতার মধ্যে এন্ট্রি করতে হয়। তো অ্যাকাউন্টের ভাষায় এই খাতাটাকে বলা হয় লেজার। তো ইনিশিয়াল আমরা কোম্পানিতে ক্যাপিটাল, পারচেস এবং সেল এই তিনটে খাতা তৈরি করব। তো প্রথমে আমরা এই কোম্পানি গেটওয়ে অফ ট্যালিতে আসার পরে অ্যাকাউন্ট ইনফোতে এসে আমরা এখানে লেজার তৈরি করে নেবো। ট্যালিতে সেই খাতাটাকে লেজার্স বলা হয়। তো লেজার্স আমাদেরকে তৈরি করতে হবে। ক্রিয়েটে গিয়ে আমরা এখানে লেজার প্রথমে বলেছিলাম কি ক্যাপিটাল বলে একটা লেজার হবে। এটা প্রত্যেকটা লেজারের একটা গ্রুপ থাকে, এটা আমরা যে লেজার গ্রুপ সিলেক্ট করবো সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তারপরে এটাকে আমরা এন্টার দিয়ে কাজ করে নেবো। তারপরে যে লেজারটা হবে সেটা হচ্ছে পারচেস লেজার। আমরা পারচেস গ্রুপের আন্ডারে রাখবো। এখান থেকে গ্রুপ চয়েস করবো পারচেস। প্রত্যেকটা লেজারের ক্ষেত্রে একটা আমাদেরকে গ্রুপ চয়েস করতে হয়। তো এটাকে এন্টার দিয়ে আমরা অ্যাকসেপ্ট করে নেবো। তারপরে আমরা করবো সেলস। তো ইনিশিয়াল ব্যবসা স্টার্ট করতে গেলে আমাদেরকে এই তিনটে খাতা তৈরি করতে হবে। সেলস অ্যাকাউন্টের আন্ডারে হবে এটা, আমরা এটাকে অ্যাকসেপ্ট করবো। তো লেজার তৈরি হয়ে গেলে আমাদের পরের যে কাজটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট ইউনিট। আমাদেরকে ইউনিট তৈরি করতে হবে। ইউনিট বলতে একক। আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করবো বা পারচেস করবো সেটা কিসে পারচেস করবো, কিলোগ্রামে না লিটারে না পিসে, এগুলো আমাদেরকে ইউনিট বানাতে হয়।
তার জন্য আমরা চলে আসবো ইনভেন্টরি ইনফো। এখানে আসার পরে আমরা চলে আসবো ইউনিট অফ লেজার। ইউনিট অফ লেজারে গিয়ে আমরা ক্রিয়েট করে নেবো। তো এখানে আমরা নাম্বারে পারচেস করবো বা পিসেসে পারচেস করতে পারি। তো এখানে আমরা ফুল ফর্ম লিখে দিলাম নাম্বার, এন্টার দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করে দেবো। এইভাবে ইউনিট আমরা আরও ম্যাক্সিমাম ইউনিট তৈরি করতে পারি। ইউনিট তৈরি করা হয়ে গেলে আমাদের যে কাজটা করতে হবে, স্টক আইটেম করতে হবে। এখানে বলা হয়েছে যে স্টক আইটেম, ক্রিয়েট স্টক আইটেম, মনিটর, মাউস এবং কিবোর্ড, এই তিনটে স্টক আইটেম আমরা তৈরি করবো। তো ক্রিয়েট অপশনে গিয়ে আমরা স্টক আইটেম তৈরি করে দেবো। স্টক আইটেম হবে আমাদের যেমন মনিটর স্টক আইটেম। তো এখানে আমরা ইউনিট চয়েস করবো, এনওএস, এন্টার দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করে নেবো। তারপরে আমরা প্রোডাক্ট দেবো মাউস, তারপরে এখানে আমরা এটাকে নাম্বারে করে নেবো, তারপরে এটাকে এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে নেবো। তারপরে আমরা প্রোডাক্ট করবো কিবোর্ড, এন্টার এটাকে এন্টার দিয়ে এটাকে আমাদের নাম্বার ইউনিট সেট করে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো তিনটে প্রোডাক্ট তৈরি করতে বলেছে আমাদের, মানে তিনটে আমাদের স্টক আইটেম, মনিটর, মাউস এবং কিবোর্ড, এটা হয়ে গেল। এরপরে যে কাজটা করতে হবে, বিজনেস স্টার্ট করতে গেলে আমাদেরকে ক্যাশ নিতে হবে। তো ক্যাশ নেওয়ার জন্য ব্যবসাতে লেনদেন করতে হবে না। তো লেনদেন করার জন্য, যে কোনো লেনদেন করার জন্য আমরা যে ভাউচারের কাজ করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ভাউচার। তো এখানে অ্যাকাউন্টিং ভাউচারে আসার পরে আমরা ক্যাশ নেব। তো ক্যাশ নিচ্ছি, ব্যবসাতে যদি টাকা আসে তাহলে সেটাকে রিসিভ বলা হয়, আর যখন আমরা কোনো কাজে পেমেন্ট করি তখন সেটাকে পেমেন্ট বলা হয়। তো আমাদের এখন যে ভাউচার আছে সেটা হচ্ছে পেমেন্ট ভাউচার, ওপেন হয়ে আছে ডিফল্ট। তো আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এখানে ভাউচার। তো আমরা এখানে যে ক্যাশটা নেব সেটা রিসিভ ভাউচারের কাজ হবে। তো এখানে আমি F6 প্রেস করে রিসিভ ভাউচারে চলে আসতে পারি। তো F6 প্রেস করলাম, রিসিভ ভাউচার চলে এলো। রিসিভ ভাউচারে আসার পরে এখানে আমরা দুটো অ্যাকাউন্ট এফেক্ট হবে, একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, তো সিআর হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমি এখানে লিখছি 5 লাখ টাকা নিলাম। তো 5 লাখ আমরা এটা ক্যাশে নেব, তো ডিআর হবে ক্যাশ, তো ক্যাশ হয়ে গেল ডিআর। তো যে অ্যাকাউন্টে ক্যাশের পরিমাণটা বাড়বে সেই অ্যাকাউন্টকে আমাদেরকে ডিআর করতে হবে, এবং যে অ্যাকাউন্টে ক্যাশ বা প্রোডাক্টের পরিমাণটা কমবে সেটাকে আমাদেরকে সিআর করতে হবে। তো এখানে আমরা ক্যাশে নিয়ে নিলাম 5 লাখ রুপিস। তো আমরা এখানে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে দেখতে পারি, দেখার জন্য আমরা চলে আসবো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে এসে আমরা দেখতে পাবো যে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে শো হচ্ছে 5 লাখ, এবং আমাদের এটা ক্যাশে চলে এসছে। ক্যাশ ইন হ্যান্ড আমরা যদি দেখতে চাই, ক্যাশ ইন হ্যান্ড আমরা দেখতে পারি। ক্যাশ ইন হ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার ক্যাশে পড়ে আছে কত, 5 লাখ। তো আমাদের ব্যবসাতে টাকা চলে এসছে। তো এরপরে যে কাজটা আমরা করব সেটা আমাদেরকে পারচেস করতে হবে। তো 5 নম্বর পয়েন্ট যেটা আছে, পারচেস আইটেম ক্যাশ, ক্যাশে আমরা পারচেস করব। তারপরে সেলস আইটেম ইন ক্যাশ, ক্যাশে পারচেস করবো এবং ক্যাশে সেল করে দেবো, তিনটে প্রোডাক্ট। তো পারচেসের এন্ট্রি করতে গেলে আবার লেনদেনের ব্যাপার আসবে। তো লেনদেনে করতে গেলে আমরা যেটা অ্যাকাউন্টিং ভাউচার আমাদেরকে ব্যবহার করতে হবে। অ্যাকাউন্টিং ভাউচার ব্যবহার করার পরে এখানে আমরা চলে আসবো পারচেস। এই যে পারচেস হচ্ছে আমাদের F9 ওপেন করে দেবো। তো পারচেসে এখানে প্রথমে ইনভয়েস নাম্বার 1 দিয়ে দিলাম, মানে বিল নাম্বারের মতো কাজ করে। এখানে ক্যাশ করব, ক্যাশে পারচেস করব আমরা। তারপরে এখানে আমরা পারচেস লেজারে এটা এন্ট্রি থাকবে, কি কি পারচেস করব আমরা, মনিটর পারচেস করব। তো মনিটর সিলেক্ট করলাম, কত পিস পারচেস করব, 10 পিস পারচেস করব। পারচেস রেট কত হবে, লেটস সে 4000 টাকা হবে, 4000 লিখলাম, এন্টার। তারপরে আমরা মাউস পারচেস করব, মাউস পারচেস করব 10 পিস। এখানে মাউসের আমি দাম দিলাম হচ্ছে 500 রুপিস। তারপরে আমরা কিবোর্ড পারচেস করব, কিবোর্ডের দাম হচ্ছে 10 পিস পারচেস করব, কিবোর্ডের দাম হলো 500। তো এন্টার দিয়ে এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে, টোটাল অ্যামাউন্ট ভ্যালু দেখাচ্ছে 50,000। তো এটা আমরা ক্যাশে পারচেস করছি। এটাকে অ্যাকসেপ্ট করলে আমাদের ব্যালেন্স শিট চেক করলে আমরা দেখতে পাবো যে আমাদের 50,000 টাকা মাইনাস হয়ে গেছে। অল্টার F1 দিয়ে আমরা ডিটেলস দেখতে পারি। ব্যালেন্স শিটে আসার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের কারেন্ট অ্যাসেট হচ্ছে 5 লাখ, তার মধ্যে স্টকের ক্লোজিং স্টকে আমাদের পড়ে আছে 50,000, মানে 50,000 টাকা যে পারচেস করলাম প্রোডাক্ট সেটাই। আর ক্যাশ ইন হ্যান্ড মানে ক্যাশে আছে আমাদের 4,50,000। তো এখানে আমরা ব্যালেন্স শিটে গিয়ে পুরো দেখতে পাই জিনিসটা। এরপরে যে কাজটা করবো আমরা অ্যাকাউন্টিং ভাউচারে এসে সেল করে দেবো। সেলের জন্য আমাদেরকে F8 প্রেস করে আমাদেরকে সেলস ভাউচারে আসতে হবে। সেলস ভাউচারে আসার পরে এখানে আমরা একটা ইনভয়েস নাম্বার দিয়ে আমরা ক্যাশে সেল করে দেবো। আমরা যে প্রোডাক্টগুলো পারচেস করলাম সেগুলো সেল করে দেবো। তো সেলস অ্যাকাউন্টে এটা অ্যাক্টিভেট মানে রেকর্ডস থাকবে। তো এখানে আমরা মনিটর সেল করবো, মনিটর কত দেখাচ্ছে 10 পিস। তো এখানে স্টকে আছে আমাদের 10 পিস, আমরা 10 পিসে সেল করে দেবো। তো মনিটরের দাম হচ্ছে আমি দিলাম 5,000।
তারপরে আমরা সেল করবো মাউস সেল করলাম, মাউস 10 পিসে সেল করে দেবো, এটা আমি দাম দিলাম 600। তারপরে আমরা কিবোর্ড সেল করবো, কিবোর্ডের 10 পিসে সেল করে দেবো, এটার দাম দিলাম 600। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল সেল অ্যামাউন্ট হয়ে গেল কত, 62,000। এন্টার দিয়ে এটাকে আমরা অ্যাকসেপ্ট করে দেবো, তাহলে পারচেস হয়ে গেল, সেল হয়ে গেল। এবার অ্যাকসেপ্ট করে এসকেপ করে আমরা ব্যালেন্স শিটে আসবো, ব্যালেন্স শিটে এসে অল্টার F1 দিলে পরে আমাদের টোটাল ডিটেলসটা এখানে শো হয়ে যাবে যে আমাদের কারেন্ট অ্যাসেট হয়ে গেল 5,12,000, তার মধ্যে ক্লোজিং স্টক আমাদের এমন কিছু নেই, ক্যাশ ইন হ্যান্ডে আমাদের টোটাল 5,12,000 টাকা আছে, তাহলে আমাদের নেট প্রফিট যেটা জেনারেট হচ্ছে 12,000 টাকা। তো আমরা এখানে শর্টের মধ্যে একটা ছোট্ট অ্যাকাউন্ট তৈরি করে দেখে নিলাম কীভাবে পারচেস এবং সেলের এন্ট্রি করতে হয় এবং কীভাবে প্রফিট অ্যান্ড লস বার করতে হয়। তো আজকের মতো এতটাই, নেক্সট ভিডিওতে আবার হাজির হবো। থ্যাংক ইউ, গুড বাই।